অবশেষে আবু তাহা এবং আবু তাহা আদনানের এই তর্ক বিতর্ক নিয়ে আমাদের জনপ্রিয় বক্তা মুখ খুললেন। দর্শক মন্ডলী, এই বিষয়টা নিয়ে সঠিক কিছু তথ্য তুলে ধরেছেন, যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই রিকোয়েস্ট করছি খুব ভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি অবশ্যই দেখে বুঝে তারপরে শেয়ার করে দিবেন। তো চলুন আগে বিষয় নিয়ে কি মন্তব্য করেছে সেটা শুনবো, তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন শুনে আসি। বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তাহা আদনান বিবির কারণে কত মানুষ চিনলো। একটা সময় মানুষ ওনারে চিনতো না, বিবির কারণে চিনলো। আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল পুরা দেশের মধ্যেই সম্মান হানি এমন একটা হালাত। যে যুবকেরা আবু তাহা আদনান সাহেবের দিল দিয়া মোহাব্বত করে, লক্ষ লক্ষ যুবকেরা ওনার বয়ান শোনার জন্য ভিড় জমায়। কেন ভিড় জমায়? ওনার কথাগুলো চুম্বক কথা, সুন্দর কথাগুলো মানুষের শোনায়। হ্যাঁ, উনি যে উঠলো বউয়ের কারণে উঠলো, এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম ছড়াইতে লাগলো। এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল, নিচে নেমে গেল। আমি কি বুঝাইতে চাই, এরা কে সঠিক কে ব্যাঠিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না, আমি বুঝিও না। এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না। মনে রাখবেন, বউটা ঘরের বউ ঘরের মধ্যে থাকবে। আপনি বউরে বলবেন, ও সুন্দরী বউ আমার, তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা। এই বউ ফেসবুক চালাবে কেন? এত লায়ে তারে আমি কেন দিয়ে আমার মাথার মধ্যে উঠাবো? মনে রাখবেন, নারী তো এমন জিনিস, নবীজি বলছেন এটারে এমন ভাবে করবা, বেশি জোরে চাপ দিও না, ভেঙে যাবে। আবার এত নরম বানাও না, তোমার ঘাড়ের মধ্যে উঠবে। মধ্যম পন্থা অবলম্বন করে নাও। বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে। যার ঘরে বউ ঠিক নয়, চৌকাঠ যদি ঠিক না থাকে, ঘর জীবনে ঠিক হতে পারে না, ঠিক কিনা? যাই হোক, দর্শকদের কথাগুলো শুনতে পারলেন। সে তথ্যগুলো যে তুলে ধরেছে, এই তথ্যগুলো আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হলো? আপনি তো নেট দুনিয়া কত হাজার ভিডিও দেখছেন না? তো এই ভিডিওর সাথে সেই ভিডিওর সাথে সমন্বয় করে আপনার কাছে কোনটা ব্যয়বহুল তথ্য মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।